বাংলাদেশ প্রতিদিনের ডিজিটালে ময়মনসিংহ নগরীর বাইপাস থেকে যুক্ত রয়েছি আমি আসাদুজ্জামান সুমন। আমরা দেখছি যে পেট্রোবাংলার পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে যে গ্যাসের যে চা- আহ, আহ, চাপ সেটি স্বাভাবিক হবে এবং গ্যাসের সরবরাহ মানুষ ভালোভাবে পাবে, এমনটা কিন্তু পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু তার প্রেক্ষিতে আমরা কিন্তু সেটি বাস্তবে কোনো কিছু পাইনি। আমরা ময়মনসিংহ জেলায় মোট মোট 14টি সিএনজি পাম্প রয়েছে, তার মধ্যে 5টি সিএনজি পাম্প এই মুহূর্তে বন্ধ রয়েছে। আর বাকিগুলোতে আমরা দেখছি যে একেবারে স্বল্প চাপের কারণে কিন্তু দীর্ঘ যে পরিবহনের যে দীর্ঘ লাইন সেটি আমরা দেখছি। আমি যে রয়েছে এখন ময়মনসিংহ নগরীর যে বাইপাস এলাকায়, এখানে এই বাইপাস এলাকায় 4টি পাম্প রয়েছে, তার মধ্যে একমাত্র ইন্ট্রাকো ন্যাচারাল গ্যাস স্টেশন লিমিটেড যেটি রয়েছে সেটিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আর বাকি যে 3টি সিএনজি পাম্প রয়েছে, এই 3টি সিএনজি পাম্প এখন বন্ধ রয়েছে গ্যাস চলাচলে। আমরা দেখছি যে এই সিএনজি পাম্পে যে পরিবহনের চালকগুলো রয়েছে তারা কিন্তু কেউ কেউ মধ্যরাত থেকে এসেছেন এবং ভোর রাতে এসেছেন। এসে কিন্তু তারা এখনো গ্যাস পাননি এবং তারা কিন্তু গ্যাসের অপেক্ষায় প্রহর গুনছে এবং দিন গুনছে। তারা যেটি বলছেন যে তাদের এই গ্যাসের সংকট, এই সংকটের কারণে তারা তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। যে এনজিও থেকে তারা ঋণ নিয়েছে সেই কিস্তিতেও তাদের সমস্যা হচ্ছে। সব মিলিয়ে তারা এক ধরনের অস্থিরতা এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আমরা একজন সিএনজি চালক এখানে রয়েছে, আমরা তার সাথে একটু জানতে চাইবো আপনি কখন এসেছেন এবং আপনি গ্যাস পাওয়ার জন্য কতক্ষণ যাবত অপেক্ষা করছেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই। রাত্রে 2টা থেকে রাতের 2টার সময় আইসি, অন্তরিক গ্যাস পাই নাই। এই গাড়ি এই যে ভরে লইছি, এই অবস্থা যাচ্ছি। কি সমস্যা হচ্ছে? সমস্যা গ্যাস, তারা কত গ্যাস নাই ফাইব কত গ্যাস নাই, তারপর এক ঘোষণা একটাই যে গ্যাস নাই। এতে আপনার কি সমস্যা হচ্ছে? সমস্যা সংসার চালানি হাবুডুবু খাচ্ছে, এই সমস্যা। পোলাপানে লেখাপড়া খরচ, নানান টেনশন, সমিতির কিস্তি, নানান কিছু। সরকারের কাছে দাবি দাবি মানে আমরা গ্যাস পাইলেই তো, আমার গ্যাসের দরকার। যে আমরা একজন সিএনজি চালকের সাথে কথা বলছিলাম, তিনি যেটি বলছেন যে এই গ্যাসের সংকট, এই সংকটের কারণে তার সংসার চালাতে তিনি সমস্যার মুখোমুখি হচ্ছেন। সরকার দ্রুত সময়ের মধ্যে এই সংকট সেটি কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং এই ভোগান্তি সেটি লাঘব হবে, এমনটি কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন এবং সাধারণ পরিবহনের চালক রয়েছেন তারা এমনটি প্রত্যাশা করছেন। এই গ্যাসের সংকটের কারণে কিন্তু অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে। আমরা দেখছি যে রেন্টে কারের যে গাড়িগুলো সেগুলোতে কিন্তু সেগুলোর অতিরিক্ত ভাড়া দাবি করা হচ্ছে এবং সেই গাড়িগুলো তেলে চলার কারণে কিন্তু বেশি ভাড়া দিতে হচ্ছে এবং এর চাপ কিন্তু সড়কেও পড়েছে। এই সিএনজি কম থাকার কারণে অটোর উপর চাপ পড়েছে, এই অটোর ভাড়া অতিরিক্ত আদায় করা হচ্ছে, এমনটি কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই সংকট দ্রুত সময়ের মধ্যে কেটে উঠবে, এমনটি কিন্তু মানুষ প্রত্যাশা করছে। ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে গ্যাসের সংকটের সবশেষ খবরাখবর।